হাম পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিকের আগের খবরেও নতুন ভর্তি হওয়া রোগী এবং হাসপাতালে ভর্তি যেসব রোগী আছে তাদের খবর জানছিলাম। সবশেষ আর কি তথ্য আছে জানাবেন? নিশি দুপুরে আমরা যে বিষয়টি জানিয়েছিলাম যে সবশেষ ভর্তির সংখ্যা ছিল তখন সব মিলিয়ে ৭০ জন, এখন সেই সংখ্যাটি বেড়ে ৭৮ জনে হয়েছে। যদিও আগামীকালকে নিয়ম অনুযায়ী যারা সুস্থ থাকবেন তাদেরকে ছুটি দেওয়া হবে। তো গত ২৪ ঘন্টার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী গতকালকে এবং তারও আগের দিন এই দুদিনে কিন্তু কোনো শিশুর মৃত্যু হয়নি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড আছে, ভর্তি যারা আছে সেখান থেকে। এর বাহিরে নতুন করে রোগী যারা আসছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে তাদের মতো করে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। যদিও এখানে শয্যা সংকুলান আছে, এখানে শিশুদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলে সেটির এক ধরনের সংকট রয়েছে এবং সেটির কোনো ধরনের ব্যবস্থা এখানে নেই। যে কারণে অনেক অভিভাবকদেরকে যখন বলা হয় তখন কিন্তু ইচ্ছে করলেই তাৎক্ষণিকভাবে যে আইসিইউর যে ব্যবস্থা করার দরকার, যেটি আশপাশের ক্লিনিকে, সেটিও কিন্তু অপ্রতুল। বলে রাখি যে বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি মাত্র ১,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। যদিও এখানে বিভাগের ৪ জেলা ছাড়াও বাইরে আরও অনেক প্রচুর সংখ্যক আর রোগী কিন্তু এই হসপিটালে এসে ভর্তি হয়ে থাকেন, চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সেই জায়গায় যেহেতু এখন একটি সংকটময় মুহূর্ত চলছে, সেই সময় আশপাশের ক্লিনিকগুলিতেও যখন চাহিদার দরকার হয় তখন কিন্তু ইচ্ছা করলে পাচ্ছেন না। এই অভিভাবকরা যারা আছেন তারা বলছেন অনেকের সাধ্য নেই যে আইসিইউর এই যে খরচ, সেই খরচ মেটানোর। তো এক ধরনের সংকট কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের কিন্তু থেকেই যাচ্ছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ ময়মনসিংহ জেলার যে ১৩টি উপজেলা রয়েছে, সেই সমস্ত উপজেলায় যে হাম রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং এই হাম রুবেলার যে টিকাদান কর্মসূচি আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। তো সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় ৬ লাখের উপরে হচ্ছে পুরো জেলায় টার্গেট করেছেন এবং সিটি কর্পোরেশন এলাকায় ৬৫,০০০-এর উপরে। সেই জায়গায় এখন পর্যন্ত ৭২% বেশি তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রার জায়গাটি সেটি পূরণ হয়েছে। বলছেন যে এই টিকাদান কর্মসূচিটি শেষ হয়ে গেলে, যেহেতু এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে আসছে, ধারণা করছেন যে আগামী সপ্তাহের মধ্যেই হয়তোবা এই হাম পরিস্থিতিটা আরও অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটি তারা বলছেন। নিশি, অনেক ধন্যবাদ আপনাকে।